যাচ্ছি আরেক বান্ধবীর বাড়ি, সেখানে গিয়ে কি করি না করি আপনাদের বলবো। চলুন। পুজো আসার আগে লাস্ট শপিং। পুজো আসার আগে কিছু একটু সাজগুজে বয়সের শপিং সেইটা। চল গিয়ে আবার ওখানে দেখ। আমাদের ছেলে যখন ছোট তখন থেকে শাড়ি নিই, তা বান্ধবী বারবার ফোন করছে, ওই জন্যই আবার এসছি। দেখি কি কি নেই, তারপর আপনাদের দেখাবো। চাটা খাই। এই যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম, শাড়ির ফলস পাড় পিকো করতে দিয়েছিলাম, সেগুলোই নিতে এসেছি। নিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। কি শাড়ি এনেছি আপনাদের দেখাচ্ছি। এই একটা বাপ্তা শাড়ি এনেছি, দেখুন কত সুন্দর। কালারটা কিরম হয়েছে বলবে। এই যে এই দিকটা মেরুন আর কালো, ভেতরটা অফ হোয়াইট। এই যে এই একটা এনেছি, আর এইটা এনেছি আহমেদাবাদ সিল্ক। দেখুন রংটা দেখুন কত সুন্দর। এই একটা আহমেদাবাদ সিল্ক এনেছি, আর এইটাও বাপ্তা শাড়ি। দেখুন এটাও সুন্দর হয়েছে, কালারটা পেঁয়াজি কালার মতো সুন্দর কালার হয়েছে। এই একটা হয়েছে, আর এইটা এনেছি ঘিচা। এই দেখুন দেখতে ঘিচা এনেছি এই একটা। এগুলোর এখনো ব্লাউজ বানানো হয়নি, ফলস পাড় পিকো কিছুই করা হয়নি। আর এইগুলো আমার ব্লাউজ বানাতে দেওয়া ছিল, দোকানে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। ফলস পাড় পিকো সব করা হয়ে গেছে এগুলো। এই যে এই একটা পিওর সিল্ক আছে, এগুলো হয়ে গেছে ফলস পাড় পিকো। এই যে তার ব্লাউজটা, এই যে তার ব্লাউজটা, আর এই যে কাঞ্জিবরমটাও বানানো ফলস পাড় পিকো হয়ে গেছে। এই যে রংটা কিরম হয়েছে বলবে। আর এই যে কাঞ্জিবরমের ব্লাউজ, আর এইটা মঙ্গলগিরি। এই যে এটাও হয়ে গেছে ফলস পাড় পিকো। এগুলো কালকে সব নিয়ে এসছি। এটারও ব্লাউজ হয়ে গেছে। এই যে কোন শাড়িটা এরম লাগলো আপনারা জানাতে পারেন। আমার তো সবগুলোই ভালো লেগেছে, আপনাদের কোন রংটা ভালো লেগেছে জানাতে পারেন। আজকে দুপুরে বানাবো ডিম পোলাও। এই ডিম পোলাও খেতে খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভালো খায়, আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা একটু ফুড কালার দিয়ে আগে জলে ভিজিয়ে রেখেছি, তারপর জল ঝরাতে দিয়েছি। আর নিয়েছি আলুগুলোকে একটু ভালো গরম জলে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ডিমও ভেজে নিয়েছি লাল লাল করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুনের পেস্ট, আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। এবার কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। কিছুটা পেঁয়াজ আমি কম ভেজেছি, আর কিছুটা ব্রেস্তা আকারে ভেজে নিয়েছি। এইবার ব্রেস্তাটা নামিয়ে কম পেঁয়াজ ভাজাগুলো দিয়ে ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি টমেটো পেস্ট দিয়েছি, নুন, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে। এরপরে যখন দেখলাম মশলা কষে গেছে, এবার ওর মধ্যে আলু দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ডিমগুলো। এবার ডিমগুলো দিয়ে ওর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। আমি সব কিছুতেই একটু গরম জল দিই। গরম জল দিয়ে ফুটে উঠলে ডিমটা হয়ে গেলে আমি নামিয়ে রাখলাম। এবার বসিয়ে দিলাম একটা হাঁড়ির মধ্যে। হাঁড়িটা যখন গরম হয়ে গেল, ওর মধ্যে সাদা তেল আর ঘি দিলাম। ঘি দিয়ে ওর মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ ফোড়ন দিলাম, দিয়ে কাজু কিশমিশ দিয়ে ভাজলাম। ভেজে ওই গোবিন্দভোগ চালটা এবার দিয়ে ভালো করে ওর মধ্যে ভাজা করলাম, দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। যখন ওগুলো ভালো করে ভাজা হয়ে আসলো, আমি নিয়েছি এক বাটি চাল, সেহেতু নিয়েছি 2 বাটি এক বাটি দুধ, 1 বাটি জল দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে দিয়ে এবার ওর মধ্যে দিলাম নুন, দিলাম একটু চিনি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে রাখলাম। যখন চালটা সেদ্ধ হয়ে আসলো দেখলাম, এরপরে আমি ওই ডিমগুলো আর আলুটা, ডিমের ঝোলের আলু ঝোল ডিম ভালো করে ওর মধ্যে সাজিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে দিলাম। আস্তে 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 ওটা হতে থাকলো। যখন হয়ে গেল, আমি ওর মধ্যে ব্রেস্তা দিয়ে তারপর নামিয়ে ফেললাম। হয়ে গেল আমার ডিম পোলাও। কিরম হয়েছে ভাবি? খুব ভালো আছে।